আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী আনিস ভাইয়ের হাইব্রিড মরিচের টাল। আনিস ভাই কিন্তু দীর্ঘদিন এই যে আমাদের আনিস ভাই কিন্তু দীর্ঘদিন মালয়েশিয়ার প্রবাসী ছিলেন এবং সে যখন মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসার পর সে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল যে আমি এখন কি করব। তখন আমরা আনিস ভাইকে কিছু পরামর্শ দেই। আনিস ভাইকে বলি যে আনিস ভাই আপনি কৃষিকাজের সাথে জড়িয়ে পড়ুন, কারণ আপনি তো আগেও কৃষিকাজ করতেন। আর আলহামদুলিল্লাহ আনিস ভাই কৃষিকাজের সাথে জড়িয়ে পড়ে এবং আনিস ভাই এই ক্ষেতে দেখতে পাচ্ছেন যে এখানে হাইব্রিড চারা লাগানো হয়েছে, হাইব্রিড মরিচের চারা। এবং পরবর্তী যে জমিটা আছে এই পরবর্তী জমিটায় সে কিন্তু ধান চাষ করেছে। দেখেন আনিস ভাইয়ের দুটি ফসল এত সুন্দর হয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ সুন্দর হয়েছে। হয়তো ধানগুলো এখন পূর্ণ থুর পেয়েছে, কিছুদিনের মধ্যে এই ধান থেকে শীষ গজাবে। এই শীষ গজানোর পর কিছুদিন পর এই ধানগুলো চালে রূপান্তরিত হবে এবং ধানগুলো পেকে যাবে। আর যখন ধানগুলো পেকে যাবে তখন আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও তুলে ধরবো। আর এখন আমি আপনাদের দেখাবো যে আনিস ভাইয়ের যে হাইব্রিড মরিচের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আনিস ভাইয়ের হাইব্রিড মরিচের চারাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের সাথে আনিস ভাইয়ের সাথে পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম। আমি এক প্রবাসী আনিস ভাই। আমি মালয়েশিয়া ছিলাম 6 বছর 3 মাস ছুটিতে আয়া সর্ব ছুটি আর আমার চাকরি শেষ করে আমি 6 বছর আমার সব মিলে 6 বছর গেছে। আমি এসে আসবার চাইছিলাম না, আমার আসন লাগছে আমার মা অসুস্থ, আমার আব্বা অসুস্থ। আমি 3 মাস ছুটি কাটাই যায় পৌঁছেছি, চাকরি করছি 2 মাস 19 দিন চাকরি করছি। 11 দিন আমার বয়স আছে, 11 দিন চাকরির বয়স আছে। আবার মেডিকেল করছি, চাকরি আবার ভিসা লাগামু। এর মধ্যে মার কাছে ফোন দিছি, মা কইতাছে তুমি না 3 মাস পরে আইবার আসছিল। হ্যাঁ আমি এটা বলছিলাম বলেই মার কাছে গেছিলাম। পরে আমি ওই দিনই রাত্রেই আমি কোম্পানির মালিকের আমি কইলাম যে আমি যামুগা, আমার মা অসুস্থ, আমার দেশে যাওয়ার লাগবো, আমি একবার যামুগা। পরে আমি চাকরি ক্যান্সেল করে আইসা করছি। আইসা এরা কী করুম, মা বাপের তো দেখান লাগবো, নিজের পোলাপান আছে, নিজের ফ্যামিলি আছে, নিজের চলার লাগে। আইসা এরা কিছুদিন পরে আমি একটা সেনা কল্যাণ গাড়ি কিনলাম। গাড়ি কেনার পরে আমি ওটা দিয়ে ইনকাম করা ধরলাম। মোটামুটিভাবে 600 700 500, কতদিন 400, কতদিন 800 হয়, এরকম করে আমি ইনকাম করা ধরলাম। তার ফাঁকে আমি আর কী করব, তখন আমি একটা কৃষিকাজ শুরু করলাম। গতবার আমি এই হাইব্রিড চালটা দিয়েছিলাম, আমি এরকম করা হয়নি। এরও মানে এর যে কীভাবে এটার পরিকল্পনা কীভাবে কী করে এটা আমি জানতামই না। আমি তখন বিদেশ, আমি যখন বাইরে গেছি তখন এই 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 হাইব্রিডের আবাদটা আসিল না। আমি আসার পরে দেখতেছি সবাই হাইব্রিড আবাদ করে, তা আমি তো এটার পদ্ধতি জানি না। প্রথম অবস্থায় ঢুকলাম যখন গত বছর, আমি 50,000 টাকা নিয়ে 40% জমি আমি চাষ করলাম। চাষ করে দেখি লাভবান না হয় আমি 30,000 টাকারও লস খাইলাম ফসলের শেষে। তা আমি তো ওগের মতো আমি করা পারবো হয়নি, এই চারাগুলো রোপণ করা হয়নি। এবার মোটামুটি আপনাদের দোয়ায়ে ফার্স্টে থেকেই আমার চারার যে আমার চারার যে ধরন, আমার চারার যে লক্ষণ উন্নতি ওই সাইডের সাথে চেয়ে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আপনাদের দোয়ায়ে আল্লাহ পাক আমাকে অনেক মানে করছে। আমি যেভাবে যেটা লাগছে যখন ওইভাবেই দিছি। দেন পার্শ্ববর্তী ক্ষেত আছে ওরা দেন, আর আমার দেন ক্ষেতগুলি আমি সুন্দর করে নিরাই দিয়ে পাও টাইনে দিয়ে গামলা দিয়ে দেন মাটিগুলি একবারে এই যে মিশাই দিছি। আমার খেতে আর পানি না হইলেও চলবো, এমনি যেন পুম বয়ে গেছে। আর সার দিছি, বিষ দিছি, আমি 2 বার বিষ দিছি। আচ্ছা আনিস ভাই, যারা আপনার মতো প্রবাসে থাকে এবং প্রবাস থেকে দেশে ফিরে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, সবাই সুস্থতা কামনা করবেন, ভালো থাকবেন,
বাবা মা আছে, বাবা মা দেখবেন নিজের খেলটা নিজে ঠিক রাখবেন। নিজের খেলটাই হইলো মেন। আপনি গেলে সবই শেষ, পৃথিবীর যত কিছু আছে সবই শেষ। আপনার শরীর স্বাস্থ্য সত্য ঠিক, আপনি সব ঠিক, আপনি নিজে ঠিক রাখে সব কিছু। না আপনার যেমন আপনার এই ভিডিওটা দেখার পর যদি তারা যদি আপনার মতো কৃষিকাজে মানে কৃষিকাজে করতে চায়, কৃষিকাজে জড়িয়ে জড়িয়ে পড়তে চাই, তাহলে আপনি তাদের বিষয়ে কি বলতে চান, যে এই কাজটা তারা করবে কি করবে না? আসলে কীটনাশক ছাড়া কৃষিকাজ হয় না। আগে ধান রোপণ করছি, ধানের মধ্যে কোনো দিন আমরা বীজ দিই। এই যে আমি প্রবাস থেকে আসার পরে ধান আবাদ করি, ধান রোপণ করি। এই ধানের মধ্যে 3বার করে বীজ দেন লাগে। পোকার বীজ দেন লাগে, শীষ কাটে দেয় এই বীজ দেন লাগে, আর পাতা আঙ্গারে ধরে জায়গায় সেই বীজ দেন লাগে। এবার দেখা যায় খরচ বেশি হয়ে যায়, লাভও ফলনও বেশি হয়, কিন্তু খরচ বেশি হয়ে যায়। আসলে পরিপূর্ণভাবে যদি করবার পা তাহলে লাভবান আছে, কিন্তু আমি পরিপূর্ণভাবে করলাম কিন্তু দাম থাকে না, দামটাই শেষ করে দেয়। এর যে এটা মূল্য, এই মূল্যটা আমরা পাই না। তাহলে আপনি কি বলতে চাইতেছেন বুঝছেন? যারা না, 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 আপনার এটা মতো বলি না। আপনার মতো যারা দেশে ফিরে এসেছে তারা কৃষিকাজের সাথে কি জড়িয়ে পড়বো, নাকি অন্য কোনো একটা কাজ বেছে নিব? না, আমি আমি এই কথাটাই বলবার চাই। এই যে জিনিসটা যে করছি, জিনিসটা যে আমার উৎপন্ন হয়েছে, এই যে আমার মরিচের টালটা, যে হাইব্রিড মরিচের কাজল মরিচ, হাইব্রিড মরিচের টালটা আমার যেভাবে হয়েছে, এভাবে তো আমার লাভবান, আমি এখনই লাভবান পাইতাছি, কিন্তু ওই হিসেবে আমার ওই মূল্যটা আইতাছে না। তার যে ওই অ্যামাউন্টটা এই হিসেবে পাইতাছি না, তখন অ্যামাউন্টটা আমার অর্ধেক কমে যায়। তখন তাহলে আমি ওই জিনিসটা তো আমার পরিপূর্ণভাবে আইলো না। এই জায়গায় আমি আমার এখানকার বর্তমানে দুর্বলতা, এই জায়গাটাই দুর্বলতা। এই জন্যই এটা চিন্তা ভাবনা করে হেরি করা লাগবো। এখন এই যে গেল বছর করছি আমি, আবার এই বছর একটা ঝুঁকি নিছি। এর মধ্যে যদি আবার মার খাই তাহলে কি আমার তাহলে কি অবস্থা হবে? গত বছর ধরেন এই ফসল করলে আমি 30,000 টাকা ধরে খাইছি, আবার এটাই আবার সাজাইছি। এবার যদি খাই তাহলে তো লাভবান হইলাম না, মানে আপনি লসের বলতে মধ্যে। চাইতেছেন যারা বিদেশ ফেরত আছেন, যদি আনিস ভাইয়ের মতো কৃষিকাজ করেন, কৃষিকাজের সাথে যদি আপনার জড়িয়ে পড়তে চান, তাহলে কিন্তু এখানে লাভ লস দুটোটাই আছে। যেমন ধরেন, এই প্রত্যেকটি চারা যখন এই ছোটো ছিল তখন কিন্তু এই চারাগুলো রোপণ করা হয়, এই চারাগুলো এমনিতে এমনিতে এত বড় হয়ে ওঠে নাই। এই চারার মধ্যে অক্লান্ত পরিশ্রম এবং অনেক ইনভেস্ট করতে হয়। এই ইনভেস্ট করার পর যদি আপনি দেখা যায় যে আপনি ক্ষতিগ্রস্ত হন, যদি প্রকৃত দামটা যদি না পান, তাহলে দেখা যায় যে আপনার মন কিন্তু ভেঙে যাবে। আর আপনার যখন মন ভেঙে যাবে তখন আপনার এই কাজগুলো আর করতে মন চাবে না। আসলেই লাভ লস দুটা জিনিস, লাভ আর লস দুটা হলো, আমি মনে করি ওরা দুই ভাই। লাভ লস থাকবেই, সব জিনিসের মধ্যে লাভ লস থাকবেই, কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আপনি এখান থেকে ভালো কিছু প্রফিট আয় করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আনিস ভাইকেও ধন্যবাদ। আর আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই কাউসার এগ্রো ব্লগস থেকে প্রতিদিন ব্যতিক্রম কৃষিকাজের ভিডিও ছাড়া হয়। আপনারা যদি ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।